আসসালামু আলাইকুম। এখন আমরা দেখব লারাভেল L4 এর ডেমো ওয়েবসাইটটি এবং ডেমো ওয়েবসাইটটির ড্যাশবোর্ডটি অ্যাডমিন ড্যাশবোর্ডটি কেমন হবে। তো ইউজার এবং সেলার ড্যাশবোর্ডটি ইতিমধ্যে আপনারা দেখেছেন। আসুন এবার আমরা দেখি অ্যাডমিন ড্যাশবোর্ডটি। অ্যাডমিন ড্যাশবোর্ডের প্রথমে যেটি পাচ্ছেন টোটাল কাস্টমার কতটি, মানে টোটাল প্রোডাক্ট কতটি, টোটাল সেলার, মানে আপনার যত ধরনের ইনফরমেশন প্রয়োজন, যেগুলো একটা ই কমার্স বিজনেসের জন্য ইনফরমেশনগুলো প্রয়োজন, সেগুলোই এটার ড্যাশবোর্ডে আমরা ব্যবহার করেছি। এরপরে চলে আসছে পজ সিস্টেম। পজ সিস্টেমের ভিতরে আপনি পজ ম্যানেজার অ্যাড করতে পারবেন এবং পজ ম্যানেজার সেকশন থেকে আপনার কাস্টমাররা, মানে আপনার কাস্টমারদের জন্য আপনি পজের মাধ্যমে অর্ডার ম্যানুয়ালি প্লেস করতে পারবেন যদি কাস্টমার ফিজিক্যালি আপনার শপে এসে কেনাকাটা করতে চায়। ঠিক আছে। এছাড়াও আপনার যারা সেলার থাকবে, আপনার যদি মাল্টি ভেন্ডর ই কমার্স বিজনেসের সাথে আপনার ইন্টারেস্ট থাকে, সেক্ষেত্রে আপনি আপনার সেলারের জন্য পজটা অন করতে পারবেন। এছাড়া আপনার নিজের জন্য সরাসরি তো ইউজ করতে পারবেন। এরপরে চলে আসছে প্রোডাক্ট। প্রোডাক্ট সেকশন থেকে নতুন প্রোডাক্ট অ্যাড করা যাবে। অল প্রোডাক্ট সেকশন থেকে সকল প্রোডাক্ট ম্যানেজ করতে পারবেন। যেহেতু এটি মাল্টি ভেন্ডর মার্কেট প্লেস সাপোর্ট করে, সো যদি আপনার সেলাররা প্রোডাক্ট আপলোড করে, সেই ক্ষেত্রে আপনি অ্যাপ্রুভের একটি ব্যবস্থা আছে, যে আপনি চাইলে অ্যাপ্রুভ করলেই আপনার প্রোডাক্টগুলো শো হবে, সেলারের প্রোডাক্ট শো হবে। আপনি যদি সেলারের প্রোডাক্ট অ্যাপ্রুভ না করেন তাহলে শো হবে না। আবার চাইলে এই অপশনটি আপনি অফ রাখতে পারবেন, সেলার প্রোডাক্ট আপলোড করলেও সরাসরি ওয়েবসাইটে শো হওয়া শুরু হবে। এছাড়াও আপনার ইনহাউস প্রোডাক্ট, ডিজিটাল প্রোডাক্ট, তারপরে এই যে সেলারের প্রোডাক্ট, সেলারের ফিজিক্যাল প্রোডাক্টও, সেলারও ফিজিক্যাল প্রোডাক্ট সেল করতে পারবে এবং ডিজিটাল প্রোডাক্ট সেল করতে পারবে। এছাড়াও বাল্ক ইম্পোর্ট অপশন রয়েছে। আপনি এক্সেল ফাইলে সেগুলো ইম্পোর্ট এক্সপোর্ট করতে পারবেন। ইম্পোর্টও করা যাবে, এক্সপোর্টও করা যাবে। ঠিক আছে, সেখান থেকে স্যাম্পল ফাইলগুলো ডাউনলোডও করে নিতে পারবেন। এরপরে আসে ক্যাটাগরি। ক্যাটাগরি সেকশন থেকে আপনি ক্যাটাগরিগুলোকে এডিট করতে পারবেন, নতুন ক্যাটাগরি অ্যাড করতে পারবেন, ক্যাটাগরি সাব ক্যাটাগরি অ্যাড করা যাবে এবং ইজিলি ব্যানার আইকন, কভার ইমেজ এগুলো দেওয়া যাবে। ক্যাটাগরি বেসড ডিসকাউন্ট, আপনি একটি ক্যাটাগরি বেজ আপনি ডিসকাউন্ট দিতে চাচ্ছেন, যে 10% ডিসকাউন্ট বা 1% ডিসকাউন্ট, এবং সেটা ডেট রেঞ্জও সিলেক্ট করা যাবে, যে 10 দিন চলবে, তারপর অটোমেটিক অফ হয়ে যাবে। এটা সবগুলো ক্যাটাগরির ক্ষেত্রে আপনি ইজিলি করতে পারবেন। এরপর আসে ব্র্যান্ড অপশন। ব্র্যান্ড অপশনের ভিতরে আপনি ইজিলি ব্র্যান্ডের লোগো নাম দিয়ে আপনি ব্র্যান্ডগুলো অ্যাড করতে পারবেন। অ্যাট্রিবিউটটা খুবই ইম্পর্টেন্ট। অ্যাট্রিবিউটের মধ্যে আপনার সাইজ, কালার, এছাড়াও নানা ধরনের ভ্যারিয়েশন হয়। আপনার 1 কেজি 2 কেজি সে ধরনের অ্যাট্রিবিউট তৈরি করা যায় এখান থেকে। আমরা আপাতত ফ্যাব্রিক এবং সাইজ এগুলো অ্যাড করে রেখেছি। এখান থেকে আপনি কালার অ্যাড করতে পারবেন। এছাড়াও অন্যান্য সকল কিছুই আর কি এখান থেকে অ্যাড করা যায়। ঠিক আছে। এখানে যেমন এক্সেল, ডাবল এক্সেল, এই টাইপের আপনি অ্যাড করতে পারবেন, ভ্যালু দিতে পারবেন। এছাড়াও অনেক অসংখ্য ক্যাটাগরি আপনার ইচ্ছা মতো অ্যাট্রিবিউট অ্যাড করতে পারবেন। এরপরে কালার সেকশন থেকে তো সব কালার আছে, চাইলে আপনি আরও অ্যাড করে নিতে পারবেন। সাইজ গাইড, সাইজ গাইড থেকে সাইজ গাইডের ভিতরে আপনি বিভিন্ন ধরনের সাইজ গাইড অ্যাড করতে পারবেন। হ্যাঁ, মেজারমেন্ট পয়েন্টগুলো অ্যাড করা যায়, এগুলো অনেকের প্রয়োজন হয়, যদিও নর্মাল ই কমার্সে এগুলো প্রয়োজন হয় না। তবে আপনার যদি প্রয়োজন হয়, হ্যাঁ, সাইজ চার্ট এবং মেজারমেন্ট পয়েন্ট এইগুলো আপনি ইউজ করবেন। ওয়ারেন্টি ইস্যু সিস্টেম যদি আপনি ইউজ করতে চান, সেগুলো ইউজ করবেন। প্রোডাক্ট রিভিউয়ের যে সিস্টেমটা, সেটি তো থাকছেই। আপনার কাস্টমাররা প্রোডাক্ট রিভিউ করলে আপনি এখান থেকে দেখতে পারবেন, অ্যাপ্রুভ করতে পারবেন। এছাড়াও বিভিন্ন ধরনের নোট লিস্ট এখানে অ্যাড করতে পারবেন, নতুন নোট নিতে পারবেন এবং আপনার হচ্ছে যে নোটের লিস্টগুলো দেখতে পারবেন। আপনি নোট নেবেন এখান থেকে, রিফান্ড, ওয়ারেন্টি, শিপিং, ডেলিভারি, এই টাইপের নোট নেবেন এবং নোট লিস্টগুলো এখান থেকে দেখতে পারবেন, যেটা বিজনেসের জন্য খুবই ইম্পর্ট্যান্ট। সেলসের মানে এখানে আপনার যতগুলো অর্ডার আসবে আপনার ওয়েবসাইটে, সেই অর্ডারগুলো আপনি অল অর্ডার সেকশন থেকে দেখতে পারবেন এবং এখান থেকে আপনি এই যে ফিল্টারও করতে পারবেন। বাল্ক অ্যাকশন নেওয়া যায় এবং ফিল্টার করা যায়। সো এটা খুবই ফিল্টার করা অত্যন্ত গুরুত্বপূর্ণ, সো ফিল্টার করতে পারবেন।
এছাড়াও ইনহাউসে কতটি অর্ডার এসেছে সেটি দেখতে পারবেন আছে, পিক আপ পয়েন্টে কতটি অর্ডার আছে সেটি দেখতে পারবেন, আনপেইড অর্ডার কতটি আছে সেটি দেখতে পারবেন। তার নিচে আছে কাস্টমারের লিস্ট থেকে আপনি টোটাল কাস্টমার দেখতে পারবেন এবং কাস্টমারের ফোন নম্বর বা আদার্স সকল তথ্য এখান থেকে দেখতে পারবেন। তারপরে আছে সেলার যেহেতু মাল্টি ভেন্ডর মার্কেট প্লেস সাপোর্ট করে এটা, তো সেলারের ডিটেলস আপনি এখান থেকে দেখতে পারবেন, তো প্রতিটা সেলারের এবং প্রতিটা সেলারের তথ্য এখান থেকে দেখতে পারবেন। সেলারের রেটিং ফলোয়ার, তারপরে সেলারের পে আউট ডিটেলস, সেলারের পে আউট রিকোয়েস্ট, এছাড়াও সেলারের কমিশন, হ্যাঁ কমিশনগুলো এখান থেকে ফিক্স করে দিতে পারবেন যে সেলারের কমিশন অ্যাক্টিভেশন, হ্যাঁ এখানে কমিশন রেটটা আপনি এখানে দিতে পারবেন। ফিক্সড কমিশন রেট, সেলার বেসড কমিশন রেট, ক্যাটাগরি বেসড কমিশন রেট এখানে আপনি দিতে পারবেন। তো সেলারের কমিশন এখানে 20% করা আছে, আপনি চাইলে এটাকে বাড়াতে পারবেন, ঠিক আছে, এটাকে আপনি বাড়াতে পারবেন। এই যে ফিক্সড কমিশন রেট, হ্যাঁ এখান থেকে এটা কিন্তু ফিক্সড কমিশন রেট করা আছে, এখান থেকে আপনি মিনিমাম সেলার উইথড্র কত টাকা উইথড্র করতে পারবে, 500 টাকা বা 5000, এগুলো আপনি করতে পারবেন। সেলার বেসড বা ফিক্সড কমিশন রেট এখানে 10% 10% এগুলো অ্যাড করা যায় ইচ্ছা মতো করে আপনি করতে পারবেন। তারপরে সেলার বেসড কমিশনে আপনার হচ্ছে সেলারের এই যে মানে প্রতিটা সেলারের জন্য আলাদা, কাকু 10% দিলেন, কাকু 20%, হ্যাঁ আপনাদের সাথে এগ্রিমেন্ট হইলে এরকম কার থেকে কত পার্সেন্ট দিবেন সেটা। এছাড়াও ক্যাটাগরি বেসড কমিশন, কোন প্রোডাক্টের কোন ক্যাটাগরি থেকে আপনি কতটুকু কমিশন নেবেন সেইগুলো এখান থেকে সেট করা যায়। যে আপনি চাচ্ছেন না যে একটা ফিক্সড অ্যামাউন্ট, ক্যাটাগরি ওয়াইজ যে এই প্রোডাক্টে আপনার এই 10%, এই প্রোডাক্টে 20%, এই প্রোডাক্টে 5% এইভাবে নেবেন। তাহলে সেলারের ভেরিফিকেশন ফর্মগুলো এখান থেকে এই যে কাস্টমাইজ করা যায়। এটা এরপরে আসে আপলোড ফাইলটি অতটা ইম্পর্টেন্ট না, তো এখানে আপনার আপলোড করা ফাইলগুলো দেখা যায়। এছাড়াও আর্নিং রিপোর্ট দেখা যায়, ইনহাউস প্রোডাক্টের সেল কতটুকু হয়েছে সেগুলো এখান থেকে দেখা যায়। তারপরে প্রোডাক্টের স্টক দেখা যায়, প্রোডাক্টের ওয়াইস লিস্টে কতটুকু আছে সেটা দেখা যায়, উইশ লিস্টে কারা কারা রেখেছে সেগুলো দেখতে পারবেন। হ্যাঁ কোন প্রোডাক্ট কত বেশি উইশ লিস্টে আছে, ইউজার সার্চ কী করলো সেগুলো দেখা যায়, সার্চ ট্র্যাকিং। তারপরে কমিশন হিস্টোরিগুলো দেখা যায় যে কত কমিশন পাচ্ছেন আপনি। তারপরে ওয়ালেট রিসার্চ হিস্টোরিগুলো এখান থেকে দেখা যায়, কারণ ওয়ালেট সিস্টেম আছে তো, মানে আপনার ওয়ালেটে কেউ চাইলে টাকা অ্যাড করে রাখতে পারবে ওয়েবসাইটের ভিতরে, সেই সিস্টেমটি আছে। এই জন্য ওয়ালেটে কারা কারা রিসার্চ করছে সেই হিস্টোরিগুলো এখান থেকে দেখতে পারবেন, কাস্টমারের নাম, ডেট, অ্যামাউন্ট, পেমেন্ট মেথড এগুলো দেখতে পারবেন। এছাড়াও ব্লগ সিস্টেম আছে, ব্লগগুলো এসিওর জন্য খুবই ইম্পর্টেন্ট, এসিও সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের জন্য ইম্পর্টেন্ট। আপনি আপনার প্রোডাক্ট নিয়ে লেখালেখি করলেন এবং সেগুলো পোস্ট করলেন, যেটা অন্যান্য মানুষের কাছে পৌঁছালে আপনার বেচা বিক্রির সম্ভাবনা বেড়ে গেল। এছাড়াও মার্কেটিংয়ের মধ্যে আছে আপনার ফ্ল্যাশ সেল, ডাইনামিক পপ আপ, কাস্টম অ্যালার্ট, ইমেল টেমপ্লেট, নিউজ লেটার, নোটিফিকেশনের আপনার কিছু টাইপ আছে, যেমন আপনার হচ্ছে যে অনলি টেক্সট নোটিফিকেশন। এছাড়াও আপনার হচ্ছে যে আছে কাস্টম নোটিফিকেশন, এছাড়াও আছে কাস্টম নোটিফিকেশন হিস্টোরি। এছাড়াও সাপোর্ট সিস্টেম আছে, কেউ চাইলে সাপোর্ট টিকেট ওপেন করবে, প্রোডাক্ট কনভারসেশন করতে পারবে, প্রোডাক্টে এসে কন্ট্যাক্ট করতে পারবে। এছাড়াও আপনার পেমেন্ট গেটওয়ের মধ্যে আপনার অনেকগুলো পেমেন্ট গেটওয়ে আছে। সব থেকে ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে যে বিকাশ, আরেকটি ইম্পর্টেন্ট এটা হচ্ছে এসএসএল কমার্স, যেটা বাংলাদেশের আপনার কার্ডে পেমেন্ট নেওয়ার জন্য সব থেকে ভালো এবং পরিচিতিটা বেশি এসএসএল কমার্সে, যেটার মাধ্যমে আপনার 36টা ব্যাংকের মাধ্যমে আপনি পেমেন্ট নিতে পারবেন এবং যে কোনো ধরনের কার্ডের মাধ্যমে পেমেন্ট নিতে পারবেন, ইন্টারন্যাশনাল পেমেন্টও নেওয়া যায় এসএসএল কমার্স দিয়ে। এরপরে আছে নগদ, এরপরে আছে বিকাশ, এরপরে আছে আমার পে। এছাড়াও আপনি ক্যাশ পেমেন্টে নিতে পারবেন। এছাড়া অন্যান্য যেগুলো আছে সেগুলো বাহিরের দেশের, বাংলাদেশের জন্য আপনার বিকাশ, নগদ, এসএসএল কমার্স, আমার পে আর ক্যাশ অন ডেলিভারি এই সিস্টেমগুলো আছে। এছাড়াও অফলাইন পেমেন্টে আপনি ইচ্ছা মতো আপনার পেমেন্ট মেথডগুলো অ্যাড করতে পারবেন, যেমন বিকাশ, রকেট, নগদ, ট্যাপ, তারপরে পেওনার, এছাড়াও ইত্যাদি ইত্যাদি, আপনার যেটা প্রেফারেবল আপনি ম্যানুয়াল পেমেন্টগুলো অ্যাড করতে পারবেন। এরপরে আছে আপনার ওয়েবসাইট সেটআপের অপশন, এখান থেকে আপনার ওয়েবসাইটের কিছু থিম আছে, 5টির মতো ডিজাইন আছে, 1টি 2টি 3টি 4টি 5টি টোটাল 5টি ডিজাইন আছে।
আপনি ফন্ট প্রিন্টের ডিজাইনগুলো চেঞ্জ করতে পারবেন। আপনার ফ্রন্ট প্রিন্টের যে ডিজাইনগুলো দেখতে পাচ্ছেন, এই ডিজাইনগুলো আপনি ইচ্ছা মতো এখান থেকে সিলেক্ট করে আপনি সেভে ক্লিক করবেন। আপনার নতুন নতুন মনে করেন 2 মাস অন্তর অন্তর আপনি বিভিন্ন ধরনের নতুন নতুন ডিজাইন আপনার ইউজে দেখে দেখাবেন। এছাড়াও হোম পেজ সেটিংয়ের মধ্যে এই যে আপনার এই যে ফন্ট প্রিন্ট ম্যানেজ করার জন্য আপনার এই যে ব্যানারগুলো, হ্যাঁ, এগুলো সব ম্যানেজ করার জন্য এখান থেকে আপনি সব কিছু ম্যানেজ করতে পারবেন। এই যে টুডে ডিল, তারপরে ব্যানার লেভেল 1, হ্যাঁ, এই যে এই ব্যানারগুলো এই সবগুলো এই অ্যাডমিন প্যানেল থেকে ম্যানেজ করা যাবে। এরপরে আসি হচ্ছে যে আপনার অথেন্টিকেশন লেআউট বলতে এই যে আপনার সাইন আপ পেজ, কন্ট্যাক্ট আস পেজ, সাইন আপ পেজ, লগ ইন পেজের যে সেকশনগুলো সেগুলো। এরপরে আসে হেডারের আপনার এই যে হেডারগুলো কালার, তারপরে হেডার ইমেজ, এগুলো সব চেঞ্জেস করতে পারবেন এই সেকশনটা থেকে, ওয়েবসাইট সেটআপের হেডার সেকশন থেকে। এরপরে আসে আপনার ফুটারের ভিতরে আপনার এই যে ফুটারগুলো এখান থেকে কাস্টমাইজেশন করা যাবে ইজিলি। আপনার এই দেখেন এখানে যেমন অ্যামাজন শপিং লেখা, তারপরে লগো, আপনার কন্ট্যাক্ট ইনফরমেশন, আপনার উইজেট, টাইটেল, এছাড়াও কপিরাইট উইজেট, এছাড়াও সোশ্যাল লিঙ্ক উইজেট, এইগুলো মানে সোশ্যাল মিডিয়ার লিঙ্ক দিতে পারবেন, এই যে এই লিঙ্কগুলো চেঞ্জেবল, ঠিক আছে। এছাড়াও অ্যাপ ডাউনলোডের লিঙ্ক দিতে পারবেন। আপনার অ্যাপ যদি ডেভেলপমেন্ট করে নেন, এটার অ্যাপসও আমরা ডেভেলপ করে থাকি, তো যখন করে নেবেন সেটা করে দেবো। এছাড়াও পেমেন্ট মেথডের লগোগুলো অ্যাড করা যাবে। এছাড়াও বিভিন্ন পেজেসে আপনি এডিট করতে পারবেন এবং নতুন পেজ আপনার প্রয়োজন হলে অ্যাড নিউ পেজ থেকে ইজিলি অ্যাড করতে পারবেন উইদাউট কোডিং নলেজ। এছাড়াও অ্যাপিয়ারেন্স থেকে আপনার সব কিছু চেঞ্জেস করা যায় এখান থেকে। থিম কালারগুলোও আপনার খুব ইজিলি অ্যাড করা যায়, চেঞ্জেস করা যায়। এরপরে সেটআপ অ্যান্ড কনফিগারেশন থেকে ফিচার, মানে প্রচুর ফিচার আছে, তো অনেক ফিচার আছে। ল্যাঙ্গুয়েজ তো ইচ্ছা মতো অ্যাড করতে পারবেন সেটা। এছাড়া আপনার ফিচার অ্যাকশন থেকে ফিচারগুলো অ্যাড করা যায়, যেমন আপনার ওয়ালেট সিস্টেম অ্যাক্টিভেশন, ক্লাসিফাইড প্রোডাক্ট, কুপন সিস্টেম অ্যাক্টিভেশন, পিক আপ পয়েন্ট অ্যাক্টিভেশন, অ্যাডমিন অন সেলার প্রোডাক্ট, হ্যাঁ, তারপরে সেলার প্রোডাক্ট ম্যানেজ বাই অ্যাডমিন, এই ধরনের ইমেল ভেরিফিকেশন। এছাড়াও আপনার চেকআউট অ্যাক্টিভেশন, এইগুলো এখান থেকে অ্যাড করা যায়। এছাড়া ল্যাঙ্গুয়েজ, কারেন্সি, ভ্যাট ট্যাক্স, পিকআপ পয়েন্ট, এসএমটিপি সেটআপ, হ্যাঁ, তারপরে সোশ্যাল মিডিয়া লগ ইন সিস্টেম আছে। আপনার এপিআই যদি থাকে, হোয়াটসঅ্যাপ চ্যাটের যে লিঙ্কগুলো সেগুলো এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার দিলে হোয়াটসঅ্যাপের চ্যাটের যে পপআপগুলো ফন্ট ইন্টে সেগুলো দেখাবে। এছাড়া আপনার গুগল শিপিং, হ্যাঁ, গুগলের অ্যানালিটিক্স টুল, গুগল ম্যাপ, ফায়ারবেজ, এগুলো অ্যাড করা যাবে। এই শিপিং, কুরিয়ার, শিপমেন্ট, এগুলো। এবং আরও ইম্পর্টেন্ট যেটা সেগুলো হচ্ছে যে আপনার ওটিপি, মানে ওটিপিগুলো অ্যাড করা যায়। আপনার বাংলাদেশের কিছু কোম্পানি সাপোর্টেড, সেই ওটিপিগুলো অ্যাড করতে পারবেন। এই সবগুলো ফিচার আছে মোটামুটি আপনার ইন্টারন্যাশনাল বা ন্যাশনাল বিজনেসের জন্য যা যা প্রয়োজন সবই আছে। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।